নমস্কার, গুড ইভিনিং, আদাব। আজকে আমরা চলে এসেছি পর্তুগালের রাজধানী লিসবন শহরে। আজকে বিকেলবেলা আমরা এখানে এসে পৌঁছেছি। এখন সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু খাওয়া দাওয়া করার জন্য আর শহরটাকে একটু ঘুরে দেখব বলে, ওই যতটা সম্ভব আর কি। বিকেলবেলা এখানে এসে পৌঁছেছি আর আসার পর থেকেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, শহরটা কিন্তু নতুনতার ছোঁয়া পেলেও একটা পুরনো আমেজ কিন্তু এখানে এখনও আছে। বাড়ি ঘরদোর চারপাশটা দেখলেই কিন্তু সেটা বোঝা যায়। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো জায়গাটা ঠিক কতটা সুন্দর। আমরা যেই হোটেলটায় আছি সেই হোটেলটার সামনেই আছে ট্রামের স্টেশন। এখান থেকেই আমরা একটা ট্রাম ধরে 2টো স্টপেজ পেরিয়ে এই জায়গাটায় এসে পৌঁছেছি। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, কি যেন রেস্টুরেন্টের নাম, ডো রোসিও বলে একটা রেস্টুরেন্টে এসেছি। বলো আমি বলছি, দাঁড়ো এক সেকেন্ড। আমরা এখন ডো রোসিও বলে একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করতে। সি ফুড এখানে খুব ভালো পাওয়া যায়। আর বাইরে বসেছি আমরা, এই যে দেখতেই পাচ্ছ। ওয়েদারটা এখানে আজকে মানে সত্যি মারাত্মক। এই সময় হয়তো এরকমই ওয়েদার থাকে, এরকম 15 ডিগ্রি বোধ হয়, না 15 কি বেশিই হবে, 16 বোধ হবে। তো দারুণ লাগছে, স্পেশালি অত ঠান্ডা থেকে এসে তো আরও ভালো লাগছে। এই হলো ব্যাপার। যখন ফ্লাইটে উঠেছিলাম আমি অনেকগুলো জামা কাপড় পরে সোয়েটার পরেছিলাম, সত্যি কথা বলতে আমার দম আটকে যাওয়ার অবস্থা ছিল, কিন্তু এখন দারুণ লাগছে। একটা সমস্যা হয়ে গেছে, আমি সব শীতের জামা কাপড় নিয়ে চলে এসেছি। মানে বুঝতে পেরেছিলাম যে অতটা ঠান্ডা পড়বে না, তারপরেও মনে হয়েছিল যে যদি বেশি ঠান্ডা লাগে তখন। আর সেই চক্করে এখন মনে হচ্ছে যে একটু যদি গরমকালের পোশাক আশাক একটু বেশি আনতাম ভালো হতো। শীতের পোশাকটা একটু বেশি আছে, গরম পোশাকটা একটু কম আছে। আদারওয়াইজ ওয়েদারটা দারুণ সুন্দর, না গরম না ঠান্ডা। আর এই যে কি চাই, পুরো জলটা চাই, তুই এটা ফিনিশ কর, তারপর আমরা পুরো জলটাই দিয়ে দেবো। যেই খাবারগুলো এখানে ফেমাস তার মধ্যে এই কড মাছের ফিশ কেক, এটা কিন্তু এখানে এসে ট্রাই করতেই হবে। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম বিনির জন্য কিডস মেনু থেকে নর্মাল রাইস, ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইস। এরপরে আরেকটা ডেজার্ট নিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে এই সব কিছুর মধ্যে একমাত্র ডেজার্টটাই আমরা ঠিকভাবে খেতে পেরেছি, কারণ বাকি খাবারগুলোতে প্রচণ্ড পরিমাণে নুন ছিল। আর খাবার এক্সপিরিয়েন্সটা ভালো না হলেও তারপরে আমরা হাঁটতেই চারপাশটা ঘুরে দেখছিলাম। দেখতেই পাচ্ছ দোকান টোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, তবে এখানে খুব সুন্দর একটা গান হচ্ছিল। আর রাস্তাটাও আলো দিয়ে সাজানো, মানে যেরকম থাকে আর কি, আলো, লোকজন কমে যাচ্ছিল, ওয়েদারটা সুন্দর ছিল, সব মিলিয়ে দিনটা দারুণ কাটল।